আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা কিছু টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। আমি জানি যে অনেকদিন যাবত কোনো প্রকার ভিডিও দেই না, আর আমার জন্য কেডাই অপেক্ষা করে, সমস্যা নাই, চিল। তো আমি জানি তোমরা আমার পেট শোনার মতো কোনো ধৈর্য নাই, তাই সরাসরি ভিডিওর দিকে ঝাঁপায় পড়ি। হ্যাঁ, তো সবার প্রথমে আমরা একটা ইন্টারেস্টিং খবর দিব রিয়েলমি কোম্পানি অ্যানাউন্স করছে যে পরবর্তীতে মোবাইলে নাকি লেন্স, মানে ক্যামেরার উপরে আবার লেন্স বসানোর সুযোগ দেবে। মানে এইটা মানে এক প্রকারের ডিএসএলআর মতো হইব, মানে কিছু প্রকার ডিএসএলআর মতো, তবে ডিএসএলআর সাথে কম্পিট তো করতে পারবে না, তবে ভালো ছবি উঠবে, এটা ঠিক আছে। তারপরের খবরটা যেটা, এটা হইলো ভাই অ্যাপেল কোম্পানির নিয়ে। অ্যাপেল কোম্পানির ভাই অনেকদিন ধরে তোমরা পচাইতেছো না যে স্যামসাং এ ভাই ফোল্ডেবল ফোন বানাইতেছে, অ্যাপেল কবে বানাইবে? ঠিক আছে না ব্যাপারটা? তো ভাই এখন ভাই অ্যাপেলেও ফোল্ডেবল ফোন বানাইবে, আর এটা ভাই 2026 সালে, মানে একটা লিক থেকে পাওয়া গেছে, অ্যাপেলের অফিসিয়াল লিক কিন্তু। তো এখানে 2026 সালে তারা লঞ্চ করার সিদ্ধান্ত নিছে একটা ফোল্ডেবল ফোন, আর যেটা ভাই $2000 হবে, মানে বাংলাদেশে আস্তে আস্তে $2.5 লাখ কাছাকাছি যাইতে পারে। তবে কথা হইলো, স্যামসাংয়ে এতদিন ধইরা ভাই ফোল্ডেবল ফোন বানানোর পরও তারা সাকসেস হইতে পারতেছে না, এই মোবাইলটা নিয়ে হাজারো প্রবলেমের সম্মুখীন হইতে পারতেছে। তো ভাই অ্যাপেলে কি করবো আমি বুঝতেছি না ভাই। নতুন আইসা যদি ভাই ভালো কিছু দিতে পারে তাহলে তো মার্কেটে পাইবো, সমস্যা নাই, তবে দেখা যাক, আসুক আগে। হ্যাঁ, তো ভাই তারপরে একটা সুন্দর ইন্টারেস্টিং নিউজ আছে ভাই, বায়োলজিক্যাল কম্পিউটার বলতে আমরা সিনেমাতে অনেক ক্ষেত্রে দেখছি না এরকম, যে অর্ধেক মানুষের বডি, অর্ধেক মানে কম্পিউটার অথবা অর্ধেক মেশিন, এরকম টাইপ হয় না? তো এখন ভাই কোর্টিকেল ল্যাবস নামে একটা কোম্পানি মানে এরকম একটা কম্পিউটার বানাইছে, যে কম্পিউটারটা মানুষের মানে মগজের সাথে কানেক্ট করতে পারে। হ্যাঁ, তো মানে বোঝা যাইতেছে যে সামনে 15-20 বছর কিংবা আরেকটু বেশি হইতে পারে, আমি জানি না, তবে তার ভিতরে হয়তো মানুষের শরীরের মধ্যে কিছু পরিমাণ কম্পিউটার লাগাইতেও পারে। হ্যাঁ, তারপরের খবরটা যেটা আছে এটা হলো ভাই মেটা কোম্পানি নিয়ে। ভাই মেটা কোম্পানি ভাই এআই লঞ্চ করতে চলতেছে, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কি জানি ইনস্টাগ্রাম, মানে এইসবের পাশাপাশি আবার এআই অ্যাপ লঞ্চ করতে চলতেছে, যেটা ভাই জেমিনি অথবা ওপেন এআই এর বিভিন্ন এআই আছে না, ওইগুলোর সাথে কম্পিট করবে আর কি। তো এটাই কিন্তু মোটামুটি খুবই ইন্টারেস্টিং একটা নিউজ। দেখা যাক ভাই ফেসবুকে ভাই মানে মেটা ভাই ফেসবুক ইনস্টাগ্রাম রাইখা এখন ভাই এআই কি করতে পারে। তারপরের খবরটা যেটা, এটা ভাই আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা খবর। আমরা সকলেই জানি যে বাংলাদেশের মধ্যে থার্ড ক্লাস মোবাইল কোম্পানির মধ্যে টেকনো, ইনফিনিক্স এই জাতীয় কোম্পানিগুলো থাকে না, কিন্তু ভাই টেকনো এবার একটা কামাল দেখাইতে চলতেছে। টেকনো স্পার্ক স্লিম নামে একটা মোবাইল বের করতেছে, যে মোবাইলটা নাকি 5.5mm এরকম টাইপ ঠিক হবে, মানে বুঝতে পারতেছেন জিনিসটা, মানে আজ পর্যন্ত সবচেয়ে চিকন মোবাইল হতে চলতেছে। তার পাশাপাশি আরেকটা গুড নিউজ হলো, এটার ভিতরে ভাই 5400 mAh ব্যাটারি দিতেছে, মানে আমেজিং বলা চলে ভাই। তারপরে আবার দেখা গেছে যে এটা ওজন বেশি হবে, মানে পাথরের মতো ওজন হবে এরকম না ভাই, 146 গ্রাম ওজন। আই ডোন্ট নো ভাই কেমনে সম্ভব এই জিনিসটা ভাই, তারপরও আসলে দেখা যায় ভাই, এখন কি আর বলতে পারি কিরকম। তারপরের খবরটা ভাই সেম ভাই থার্ড ক্লাস কোম্পানি, যেটা বললাম আমি আগেও যে টেকনো, ইনফিনিক্সের আবার দেখা গেছে যে ডিপসিকের সাথে নাকি করতেছে কোলাবোরেশন কইরা, মানে ইনবিল্ডের যে R1 আইটা আছে না, ওইটা মানে কেমনে সম্ভব ভাই? মানে এখন ভাই এরা কি মানে আস্তে আস্তে উঠতেছে, বুঝে যাইতেছে যে এই কোম্পানিগুলো আস্তে আস্তে সিঁড়ি ধাপে ধাপে উঠতেছে। আচ্ছা উঠোক, সমস্যা নাই, তারা যদি বেটার অপশন আমাদেরকে দিতে পারে তাহলে আমরা কিনবো, সমস্যা নাই, কিন্তু ভাই তার আগে তাদেরকে ভাই সফটওয়্যার এক্সপিরিয়েন্স যেটা মানে ইউআই এক্সপিরিয়েন্স, এইটারে আর একটু বেটার করা দরকার আমার মনে হয়। এখন পর্যন্ত দেখা গেছে যে ভালো ভালো কোম্পানির যে ইউআইগুলো আছে, এই ইউআইগুলোর সাথে মানে কম্পিট করতে পারে। তারপরে ভাই আরেকটা লিক নিউজ আছে, এটা হলো ভাই পিক্সেল 9a মোবাইলটার নাকি ভাই প্রাইস লিক হয়ে গেছে, মানে প্রাইস হয়তো বা কোম্পানির কোনো তরফ থেকে মানে কোনোভাবে লিক হয়েছে। এইটা ভাই 499 ইউরোতে নাকি সেল হইব এবার, কে জানে, আমি জানি না সঠিক, তবে লিকে দেখলাম। আর এন্ড দেন তারপরে 11 এপ্রিল মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9400 যে প্রসেসর ও প্লাস আছে সাথে, প্লাস যে প্রসেসরটা, এটা কিন্তু রিলিজ হইতে চলতেছে। তার মানে এটা মানে পরবর্তীতে মোবাইলে
মানে ইনক্লুড করবে, তবে এটা ফ্ল্যাগশিপ কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, অনেক ভালো প্রসেসর কিন্তু এটা। তো ভাই আজকের মতো এই পর্যন্ত এই নিউজটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বইলো। আর ছোটোখাটো কয়েকটা নিউজ নিয়ে একটা বানায় ফেললাম, কেমন হইলো কি আসে বিষয়। আর অনেকদিন পরে আসলাম ভাই, একটু রেসপন্স করো, নয়তো আবার দেখা গেছে যে আমি আবারও হারাই যাবো। আমি হারাইলে তোমাদের কোনো সমস্যা নাই, এটা আমি ভালো করে জানি, তবে আমার একটু সমস্যা আমি হারাই গেলে। হ্যাঁ, তাই অবশ্যই দয়া করে লাইক সাবস্ক্রাইব এটা করলে করবে, না করলে নাই, কিন্তু লাইকটা করে দিও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।